পিটিসো লেক অতিক্রম করছি এখন। বাদিকটা তোলে লেকের ছবিটা এদিকটা বসলে ভালো করতো। একই ফটো রয়েছে, মেয়েদের করলাম ভিডিও করে হচ্ছে না কেন বলতো? পিটিসো লেক অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি সাঙ্গেস্টার লেকের দিকে। আসছে পর পর গাড়ি। দেখাই যাচ্ছে না, এখন কিছু দেখা যাচ্ছে না। বাবা নেটের মধ্যে কেমন পড়ে গেছে, সব খাবার ঢাকা দেওয়া। হ্যাঁ তাই গাড়ি সব ঢাকা দেওয়া, গাছটা কি ঢাকা দেওয়া না? এখানকার রডোডেন্ড্রন গুলোর মধ্যে ফুল নেই, সব বরফ পড়েছে। ওখানে কি রাখার জায়গা আছে কিছু পিছন দিকটা? জলে না পাইপে লেগে যাচ্ছে, এই মাঝখানটা রেখে নিচে পড়ে যাবে। হ্যাঁ নিচে পড়ে যাচ্ছে, এ দেওয়া আছে সবই। না না এখানে নিচে পড়ে যাবে। ওই ঠিক আছে, এখানেও পাইপ পড়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। হ্যাঁ নিজের আর ব্যাগের মধ্যে। আহা জলের ধারে গাছগুলো তো সব সাদা ফুটফুটে আছে, যাক জলের ধারে গাছগুলো বাবা। वाओ क्या हुआ? चिप्स है क्या? ओ फट गया क्या? অপূর্ব অপূর্ব। ওই যে নিচে নামিয়ে দিয়েছে, আকাশ হ্যাঁ রসিদি নিচে নামিয়ে দিয়েছে। পিটিসো লেক অতিক্রম করে আমরা চলেছি সাঙ্গেস্টার লেকের দিকে, মাধুরী লেকের দিকে। আজ এপ্রিল মাসের 30 তারিখ। কোনটাই সাদাটা লালটা? বরফ গুলে গেছে, তাই সাইডগুলোতে বরফ জমে আছে, সাইডগুলোতে বরফ জমে আছে। দেখো রাস্তাগুলো গলে গেছে, গাড়ি যাতায়াত করছে বলে। এখন কোনখানে যাচ্ছি আমরা? বসে মাধুরী লেক, সাঙ্গেস্টার লেক। গাছের উপরে বরফ পড়ে রয়েছে, সুন্দর বরফ পড়ে রয়েছে গাছের উপরে। এগুলো সব রডোডেন্ড্রন গাছ।
ছিল সেটাই বলছি। তোকে তো রাতে কি করে আনবো? না না আমার জন্য না। অনেক বলছে। এত সুন্দর বরফ পড়ে রয়েছে, রডোডেনড্রনের বরফ দেওয়া ছবি। ওটা তুলেছি। এই যে, চারিদিকে শুধু শ্বেতসূত্র বরফ। সেটা আবার সে ভাষায় বলতে গেলে বলা যায় কিছুই দেখতে পাইনি কুয়াশার জন্য। কিছু দেখতে পাই সাদা মেঘ, হ্যাঁ, ওই মেঘে বরফের মেঘে কাপড় কুয়াশার মতন লেগে গেছে। পাহাড়ের গায়ে জড়িয়ে রয়েছে। না এত বরফ নেই, ছাড়া ছাড়া ওই ছাড়া ছাড়া প্রথম দিকে যেমন আমরা দেখছিলাম, প্রথম দিকে যেমন আমরা দেখছিলাম সেরকম ছিল। আর এখন মানে বাবা মন ভরে গেল। বাবা রে, বলে বোঝানো যাবে না না কাউকে এগুলো। যেটা আনতে ভুলে গেছি সেটা হচ্ছে টুপিটা, নীল টুপিটা। ঠিক আছে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। নীল টুপিটা বললে বুট একদম খেয়ে খেয়ে হয়ে যায়। এই টুপিটা এমনিও মাথায় দিয়ে রাখতে হবে। মাঝে মাঝে কষ্ট হয়, বুঝলে। এই মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে আসতে পারছে না, ওদের ছুটি কম। পুরো গাছের মাথা সাদা হয়ে আছে। এই তো তুলছি এখন, তুলছি। বরফ ফুলের গাছ সব দাঁড়িয়ে আছে। ভিডিও করো, ওইখানে ঘুরাবে না, তাহলে উপরটা আগে ঘুরিয়ে ভিডিও করে না। একটু কি আমি সেটাই তো বলছি তোমাকে একটু করে দাও। করে তখন দিলাম বললাম না না, তখন হ্যাঁ চলে যাও, চলে যাই আবার না আমার জন্য বরফ বলা ফুলের থাকবে গাছ না। সব। আপনার এতগুলো ভিডিও হয়নি ওদিকে। এটাই এবার আপনার দিকে আসবে। এটা খুলে দাও অটোটা। ওইদিকে আসবে। তাড়াতাড়ি যাও, ফটোটা বের করো। এই তো, এই তো। এগুলো দেখেই বোঝা যাচ্ছে গতকাল রাতে পুরো বরফ পড়েছে, গাছের মাথাগুলো সাদা হয়ে আছে। আর লোক ছিল আগে খালি গেলে পরে তখন তো লাগে ছবি গাছ থেকে খসে খসে, তুলছে। হ্যাঁ বাবু, আমিও তাই দেখলাম। গাছ থেকে বরফ খসে পড়ছে। ভালো লাগছে। কি অসাধারণ। কোনো দরকার নেই, কষ্ট করে এসছি, আমরাই দেখে যাই। এত- ওই দেখেন কি সুন্দর পড়ছে গাছ থেকে বরফগুলো ঝরে ঝরে, কি দারুণ লাগছে এই দেখতে। গাছটা ভরে গেছে, বড় গাছটা। ওই তো ঝুরঝুরিয়ে পড়ছে, কিন্তু কি ভালো লাগছে। এই পরিবেশে ওই তো বলছি যে সেরা গাছটা আমরা কষ্ট করেছি, ওর ফলটা ভোগ করলাম। আর ও বলেছিল যে আজকে এত খারাপ হলে তো কালকে দেখলে এই বৃষ্টি কেটে গেছে। আর না না, গৌহাটির ওরা বললো, গৌহাটির ওই ভদ্রলোকরা বললো কি একটু
সেই তো weather খারাপ হয়ে temperature কমলো। এই লালটা আনছো চিকেন মধ্যে কি দিল না আমাদের ওইটাতে একটু গন্ডগোল হয়েছে। তো লাল কোনো ব্যাপার না, একটাই চলছে। আজকের দিনটাই মিলিটারি ব্যারাক মনে হয় তলায়, টিনের চাল বোঝায়। গাড়িগুলো এগিয়ে চলে গেল এদের এই ক্যাম্পগুলো বরফে ঢাকা থাকে রাত্রিবেলা, তাহলে কি প্রচন্ড গরম এই ঠান্ডা লাগে তাই না? ঘরটা একদম হিম হয়ে থাকে। তোদের এই টিনের চালের উপরে বরফ পড়ে রয়েছে। একবার বলছি একটু লালটা কিছু রাখছি আমি ক্যামেরাটা খোলো আগে, হ্যাঁ দেখো কি লেখা আছে। ওই যে ভিডিও আছে, ফটো আছে। হ্যাঁ আমি দেখাচ্ছি। হ্যাঁ আমি বের করি। বাবা, সামনে আমার লালটা আসছে না। এই দেখো এটা ঠিক দাম কোনটা ক্যামেরা? এতক্ষণ আমরা উপর থেকে দেখছিলাম এই দৃশ্যটা। ঝুরঝুর করে বরফ পড়ছে গাছের উপর থেকে। জল পড়ছে, বরফ পড়ছে। আমার হালকা হয়ে গেল, এই ওপরে ছিল না, আমাদের হাইট উঠে যাচ্ছিল। হ্যাঁ নামছে, আমি নিজে বুঝতে পারছি না। মানে হাই উঠলো 5টা 7টা সময় সাধারণ দৃশ্য কমতে যাচ্ছে। মন ক্যামেরায় ধরে রাখছি। ফোন ক্যামেরা, মন ক্যামেরা দু জায়গাতেই ধরে রাখছি। এই যে গাছের মাথায় সব বরফ পড়ে রয়েছে। ওই তো মা, ওই তো লেক, বাঘ, এই তো মা, চলে এসেছি। এটা নামবো। দেখি ও বাবা, কত গাড়ি, কত গাড়ি দাঁড়িয়ে আছে। সব অনেক আগে চলে এসেছে। আপনাকে তো ওই জন্য আগে আগে বলছি না, বেরিয়ে আসতে তাড়াতাড়ি। পাহাড়ে কি হচ্ছে, বেলা হলে ওয়েদার খারাপ হয়, ওরা যত সকাল সকাল করা যায়, এ আমাদের বেরোতে দেরি হয়ে যাচ্ছে। একটু যদি আগে আগে উঠো পাটা করে বেরিয়ে চলে আসা করে, খুব হবে। গাছ থেকে বরফ খসে খসে পড়ছে। সাঙ্গেস্টার লেক বা মাধুরী লেক, এখানেই কয়লা সিনেমার শুটিং হয়েছিল। কি অসাধারণ জায়গা। পথ করে জাতীয় পতাকা উঠছে, খুব ভাল লাগছে। আমরা ঠিক এই মুহূর্তে মাধুরী লেকের পাশে দাঁড়িয়ে আছি, সাঙ্গেস্টার লেকের। কি অসাধারণ দৃশ্য।
সানগেস্টার লেকের পাটাতনের উপরে আমরা দাঁড়িয়ে আছি, একদম জলের উপরে আমরা দাঁড়িয়ে আছি। অসাধারণ। কি অসাধারণ লাগছে।